দীঘা মোহনার দিকে নজর রাখবো। দীঘা মোহনায় মদের দোকানে আগুন, ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছে দীঘা মোহনায় একটি মদের দোকানে, এমনটাই জানা যাচ্ছে। দীঘা মোহনার ঘটনা, মদের দোকানে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। দীঘা মোহনায় যে ছবি দেখতে পাচ্ছেন আপনি, এখানে একটি মদের দোকান, সেই মদের দোকানে ভয়াবহ আগুন, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা, যেভাবে ধোঁয়া বেরোচ্ছে তাতে করে আর কিছুই এই দোকানে অবশিষ্ট নেই এবং আশপাশের বাড়িগুলোতে কোনো রকমভাবে সেই আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেটা সব থেকে বড় বিষয়। এবং এক্ষেত্রে কোনো বড় ক্ষয়ক্ষতি, প্রাণহানি ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে আমরা যে মুহূর্তে আপডেট পাবো আপনাদের জানাবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও চেষ্টা করা হচ্ছে তা সত্ত্বেও আমরা লেলিহান শিখা দেখতে পাচ্ছি আগুনের। এই কালো ধোঁয়ার মধ্যে থেকেই যেন লেলিহান শিখা দেখতে পাচ্ছি আমরা। সেই জায়গা থেকে দমকলের চেষ্টা চলছে নিরন্তর, যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে এবং কোনো না কোনোভাবে যাতে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেরকম আগুন লেগে গিয়েছে এবং যেহেতু মদের দোকান দাহ্য পদার্থতে পরিপূর্ণ, একেবারে সেই জায়গা থেকে আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি তো হয়েইছে, কিন্তু এর বেশিও কি কোনো কিছু হয়ে থাকতে পারে সেই দিকে নজর রয়েছে। এই অগ্নিকাণ্ড নিয়ে দোকানের কর্মচারী কি বলছেন শুনুন। রুমে বসেছিলাম, মানে উপরে অফিস ঘর বসেছিলাম। বসার পর থেকে তারপরে একজন ডাকলো যে সেখানে ধোঁয়া বেরোচ্ছে। তখন থেকে নেমে এসে দেখি যে ধোঁয়া, তারপর তাকে বলি যে ফায়ার ব্রিগেডকে ফোন করা হোক। কী দেখলেন ঘটনাটা? পায়ে উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দিয়ে আপনারা কী করলেন? তারপরে এখানে পাশের লোক চিৎকার করে বললো আগুন লেগেছে। তখন আমরা উপর থেকে এসে দেখি, আর বাইরের লোক সেটা বন্ধ, দোকান খুলতে দিচ্ছে না ভয়ে, হ্যাঁ আতঙ্কে। তবুও আমাদের স্টাফটা দোকান খুলে দেখলো ভিতর প্রচুর আগুন, ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ছবি। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা কেন তা নিয়ে এই মুহূর্তে বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে বিধানসভার বাইরে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, তাকে দেখা যাচ্ছে। কি বলছেন তিনি? মুলতবি প্রস্তাব মহিলা বিধায়কদের, রাজ্যে কেন সরস্বতী পুজোয় বাধা, এই নিয়ে মুলতবি প্রস্তাব বিধানসভায়, মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনায় বাধা। স্লোগান বিজেপি বিধায়কদের, সরস্বতী পুজোয় বাধা নিয়ে প্রস্তাব, তারা প্ল্যাকার্ড দেখাচ্ছেন। আচ্ছা, প্রথমে আপনার প্রতিবাদটা বলুন যে সরস্বতী পুজো নিয়ে এই রাজ্যে যেটা চলছে, বিধানসভায় কিভাবে তার প্রতিবাদ জানালেন? এই যাচ্ছি দিদি, আপনারা আজকে ওয়াকআউট করলেন কেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি। আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে। শুধু এক জায়গায় নয়, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, মুখ্যমন্ত্রী যে কলেজ থেকে উনি বলেন উনি আইনজীবী হয়েছেন, আইন পড়েছেন, সেই যোগেশচন্দ্র কলেজ, সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে নদিয়াতে আলিমন্দির মণ্ডল তৃণমূলের এক নেতা, সে বাধা দিয়েছে নগর উকড়া এলাকায় হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাইমারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সেইখানে যাতে সরস্বতী পুজো না করতে দেওয়া হয়। আপনারা জানেন যে নন্দীগ্রামে সীতানাথ কলেজে, সেখানে পুলিশের পাহারায় সরস্বতী পুজো হয়েছে। আপনারা জানেন যে গার্ডেন রিচে 6ই ফেব্রুয়ারি সেখানে সরস্বতী পুজো কেন্দ্র করে এক শোভাযাত্রায় সেখানে এমন ঝামেলা সৃষ্টি করেছে জিহাদিরা যে সেখানে একজন পুলিশ অফিসার এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আহত হয়েছেন।
আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নদিয়ায় চাপড়ায় সেখানে মা সরস্বতী ঠাকুরের মূর্তিকে ভাঙচুর করা হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে লাস্ট ইয়ার সন্দেশখালীতে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছিলেন, সেখানে সরস্বতী পুজো করেছিলেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 25 to 28 সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য। আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি সরস্বতী ঠাকুরের সামনে, সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে। এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? এত বড় ঘটনা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে, লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে, কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এবং এই যে বলা হয় সম্প্রীতির যে পরিবেশ নষ্ট করছে, হিন্দুরা মুসলমানদের কোনো কিছু সামান্য পান থেকে চুল ঘষলে, সেই ধর্মের কোনোরকম কোনো কিছু হলে বলা হচ্ছে যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। তাহলে আজকে হিন্দুদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো যে আজকে প্রথমবার করছি তা নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, সেখানে বাধা দিলে তাহলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন না কেন যে যারা এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তি হোক? এই স্টেটমেন্টটা দিতে মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কোথায় আমরা জানতে চাই। কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টিকরণের রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। আমরা আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট, এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।